ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB আন্ডারে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা ঠিক কবে আসতে চলেছে এবং ঠিক কতদিনের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আমরা দেখতে চলেছি সেটার বিষয়ে কথা বলবো। তো প্রথমে যদি তোমরা ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স হতো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে চলে আসবো WBHRB যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা কিন্তু এখন নতুন ওয়েবসাইট, যেটার জন্য তোমাকে সার্চ করতে হবে www.hrb.wb.government.in। সার্চ করলেই তোমরা ঠিক এইরকম ওয়েবসাইটে চলে আসবে এবং প্রথমেই যে নোটিফিকেশন নিয়ে চারিদিকে শোরগোল মেচে গেছে সেটা নিয়ে কথা বলবো, যেখানে তুমি নার্সিংয়ের কিন্তু 5108খানা ভ্যাকেন্সি তুমি টোটাল দেখতে পাবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5108খানা চলে এসছে, যেখানে মেল নার্সেরও ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল নার্সের তো রয়েছেই। তো টোটাল কিন্তু আমরা এখানে 5102খানা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি শুধুমাত্র নার্সিংয়ের ক্ষেত্রে, এবং যেটি ভ্যাকেন্সি কিন্তু লাইভ হতে চলেছে 13ই আগস্ট থেকে। এবং এরপরেও যদি আমরা আরও ভ্যাকেন্সি দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে মেডিকেল এডুকেশনের উপরে একটা কিন্তু ভ্যাকেন্সি এসছে, যেখানে 621খানা ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। তো এখানে যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রয়েছে এবং GDMO যাকে বলা হয়, সেখানেও কিন্তু একটা বড় ভ্যাকেন্সি চলে এসেছে 1227খানার ভ্যাকেন্সি। তো সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি ওভারঅল সব কিছুর দিক থেকে কিন্তু একটা হেলথ রিক্রুটমেন্টের দিকে একটা কিন্তু বড় ভ্যাকেন্সি চলেছে। শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছে এবং যারা ফার্মাসিস্ট রয়েছেন তাদের ভ্যাকেন্সি বাদ দিয়ে মোটামুটি সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, ফার্মাসিস্টের ভ্যাকেন্সি কি আদৌ আসবে এবং আসলে ঠিক আসবেটা কবে? তাহলে আমরা এবার দেখব ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা আসবে কবে এবং তার কি নথি রয়েছে আমাদের কাছে। এই কোশ্চেনের জবাব খুঁজতে খুঁজতে আমরা একটা পেয়ে গেছি আজকালের একটা প্রতিবেদন, যেখানে কিন্তু সমস্ত রকম ভ্যাকেন্সি নিয়ে কথা বলা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের আন্ডারে আমাদের কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে এবং কী কী ভ্যাকেন্সি আসতে পারে। তো যেখানে আমরা দেখব যে এখানে বলা রয়েছে স্থায়ী পদে বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, যেটা আমরা অলরেডি দেখলাম। যেখানে বলা রয়েছে কিন্তু এখানে চিকিৎসক, নার্স যেমন রয়েছে, সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানেরও কিন্তু ভ্যাকেন্সি আসবে, সঙ্গে ফার্মাসিস্ট পদেও কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই সকল ভ্যাকেন্সি যে কথা বলা হয়েছে সেটা কিন্তু আগামী 8ই আগস্টের মধ্যেই দেখতে পাবো, সেই রকম কথাও কিন্তু এখানে বলা রয়েছিল। তো এবার আমরা এখানে দেখবো যে ঠিক কত কত ভ্যাকেন্সি কথা এখানে বলা হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরের অনুযায়ী এখানে সিদ্ধান্ত অনুযায়ী দেখতে পাচ্ছ যে 1227 জনের চিকিৎসক নিয়োগের কথা বলা হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখলাম। নার্সিং বিভাগে যেটা বলা হয়েছে সেখানে 5018 জনের যে ভ্যাকেন্সি সেটাও আমরা দেখলাম, এবং এখানে 344 জনের যে পুরুষের নিয়োগ সেখানেও আমরা সেটা দেখতে পেয়েছি, এবং 621 জনের যে অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তাহলে এই প্রতিবেদন অনুযায়ী যে সকল ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে সকলটা কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু শুধু এবার পালা হলো যে মেডিকেল টেকনোলজিস যেটা কথা বললাম এবং সঙ্গে ফার্মাসিস্টের। তাহলে এই যে দুটো পদ বাকি রয়েছে এদের ভ্যাকেন্সি কতদিনের মধ্যে আমরা দেখতে পাবো এবং সেগুলো আমরা কোথায় দেখতে পাবো। তো সেগুলো নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেটা বলা হয়েছে 580 জনের কিন্তু একটা মেডিকেল টেকনোলজিসের ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ফার্মাসিস্টের ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে। টোটাল 350 জনের ফার্মাসিস্টের ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে চলেছি অ্যাজ পার দ্য আজকালের প্রতিবেদন অনুযায়ী। এবং সেই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিরও কিন্তু কথা বলা হয়েছে 8ই আগস্টের মধ্যে কিন্তু সেই ভ্যাকেন্সি প্রতিফলিত হবে আমাদের যে সরকারি ওয়েবসাইট রয়েছে WBHRB যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে। তাহলে এবার আমাদের দেখার বিষয় ঠিক আদৌ সেই কথাটা কতটা সত্যি, এবং তার জন্য কিন্তু আমাদের আজকে সেই 8ই আগস্ট, এই 8ই আগস্টে কিন্তু আমাদের রেগুলার ফলো রাখতে হবে আমাদের WBHRB ওয়েবসাইট, এবং আমাদের রেগুলার বেসিসে ফলো রাখার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফার্মাস চ্যানেলকেও ফলো রাখো তাহলে কিন্তু অবশ্যই আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশন ডিটেলস সহ ডিটেলস ভিডিও কিন্তু তুমি এই ফার্মাসের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে, যে ফার্মাসিতে ভ্যাকেন্সি ঠিক কতটা আসছে, স্বাস্থ্য দপ্তরে কী কী ভ্যাকেন্সি চলছে, এবং আপকামিং যত রকম ভ্যাকেন্সি থাকবে, যত রকম যে পরীক্ষামূলক প্রতিবেদন থাকবে এবং তার যে প্রিপারেশন থাকবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো কিন্তু আমরা এই ফার্মাসি চ্যানেলের মাধ্যমে। তাহলে অবশ্যই কিন্তু ফার্মাসি চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও, আর এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি পাওয়ার জন্য, রেগুলার বেসিসে আপডেটে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। তাহলে আজকের মতো এখানে শেষ করবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম রেগুলার বেসিসে আপডেটগুলো পাওয়ার জন্য এবং কীভাবে আমরা মডিফিকেশন করতে পারি ভিডিওগুলোতে, সেগুলো ব্যাপারে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তা আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অল টাইম উইথ ফার্মার্স চ্যানেলের সঙ্গে বজায় থাকার জন্য